এসএসসি ভবন অভিযানে আপত্তি ছিল হাইকোর্টের, তবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তর আচার্য সদনে যেতে পারেন যোগ্য চাকরিহারা শিক্ষকরা, এমনটাই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতোই যোগ্য চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল সোমবার বিকেলে যোগ্যদের তালিকা প্রকাশ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। সুপ্রিম নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষকের, এবং তারপরে যোগ্য অযোগ্য কারা সেই বিষয় নিয়ে নানা সমালোচনা তৈরি হয় এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয় এসএসসিকে যে দ্রুত যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে। শনিবার আমরা সেই ছবি দেখেছি যে এসএসসি তরফ থেকে সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে যারা অযোগ্য তাদের নাম প্রকাশ করা হয়েছে। এরপরেই কিন্তু মূলত এসএসসি অভিযানের ডাক দেন যারা যোগ্য শিক্ষক তারা, এবং আজকে সেই এসএসসি অভিযান হওয়ার কথা ছিল এবং শুরু থেকে যে ছবিটা উঠে এসেছে যে যখন সুমন বিশ্বাস করুণাময়ীতে আসে, করুণাময়ী মেট্রোর সামনে, তখন তাকে পুলিশ আটক করে এবং আটক করার চেষ্টা করে। গোটা বিষয়কে কেন্দ্র করে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। যদিও হাইকোর্টের নির্দেশ যে সুমন বিশ্বাসকে কোনো রকমভাবে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না এবং পুলিশের পক্ষ থেকে আজকে কিন্তু এই যে মিছিল হওয়ার কথা ছিল, এই যে অভিযান হওয়ার কথা ছিল, সেই অভিযানের অনুমতি দেওয়া হয়নি। তবে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে আজকে সুমন বিশ্বাসরা এসএসসির কাছে 5 জনের তারা একটি প্রতিনিধি দল যেতে পারবেন এবং এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং তাদের মূলত যে দাবি দাওয়া সেই দাবি দাওয়া তুলে ধরতে পারবেন। সেই মোতাবেক আমরা দেখেছি যে বিকেল 4টে নাগাদ এসএসসি দপ্তরে প্রবেশ করেন সুমন বিশ্বাস সহ যে 5 জনের তাদের প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দল, এবং সেখানে কিছুক্ষণ পরে আমরা দেখি যে আসেন অন্যতম মুখ আন্দোলনের চিন্ময় মণ্ডল, যোগ্য চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল। এবং এই যে গোটা বিষয় তাদের মূলত যে দাবি যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, যেহেতু তারা যোগ্য এবং এসএসসির পক্ষ থেকে যেহেতু অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই কারণের জন্য তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে যে যারা চাকরি হারিয়েছেন তাদেরকে পুনরায় পরীক্ষায় বসতে হবে, সেই পরীক্ষায় বসতে তারা নারাজ। এই গোটা বিষয় নিয়েই কিন্তু তারা আজকে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং আমরা দেখি যে কিছুক্ষণ আগেই বেরিয়ে এসেছেন এসএসসি চেয়ারম্যানের কাছে বৈঠক হওয়ার পরে বেরিয়ে আসেন সুমন বিশ্বাস সহ যে প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দল, এবং সুমন বিশ্বাস বেরিয়ে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার যেটা জানিয়েছেন যে তারা আজকে তাদের যে দাবি দাওয়া ছিল 4 দফা দাবি, সেই দাবি দাওয়া তুলে ধরেছেন চেয়ারম্যানের সামনে এবং পরিষ্কার জানিয়েছেন যে তারা কোনো রকমভাবেই কিন্তু 7 তারিখ পরীক্ষায় বসবেন না এবং এটাও বলেছে যে যদি তাদেরকে 7 তারিখ পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে এবং এই কথা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই বলা হয়েছে এবং তিনি জানিয়েছেন যে এই কথা মুখ্যমন্ত্রীকেই বলছি, যদি 7 তারিখ পরীক্ষায় বসতে হয় সেক্ষেত্রে ভয়ঙ্কর পরিণতি হবে। এই যোগ্যদের সার্টিফাই কপি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে। এই সার্টিফাই কপি না দিয়ে পরীক্ষা তো হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী, আমাদেরকে খেপিয়ে আগামী 7 তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার, তার পরিণাম হবে ভয়াবহ। পরিষ্কার কথা, কোনো রাগঢাক নয়। অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে, যোগ্য শিক্ষকদের তালিকা দিন। আমরা রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন আনুক, সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক। অন্যথায় আবার বলছি, যদি বেঁচে থাকি, আমাদের যোগ্য চাকরি খেয়ে নিয়েছে এই এসএসসি, এই লালবাড়িটা, এই রাজ্য সরকারের অধীনে এই লালবাড়িটা, যদি পরীক্ষা নেওয়ার চেষ্টা করে তার পরিণাম হবে ভয়াবহ। যদি বেঁচে থাকি, এই বক্তব্যটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়াকে উৎসর্গ করলাম। আপনি মানবিক হন, রাজধর্ম পালন করুন। এই কম্পিটিশনটা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রিপারেশান বিগত দিনে মানে 1 বছর ধরে যদি কেউ নিত তাহলেও একটা কথা ছিল,
মাত্র কয়েকদিনের প্রিপারেশনে, যেহেতু আমাদের একটা আইনি প্রক্রিয়া চলছিল, আমরা সেইগুলো শেষ করে আমরা তো কি কখনো ভেবেছিলাম যে পরীক্ষা দিতে হবে? আমরা তো চাইনি। আমরা রিভিউটা হারলাম, তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ যে নেব সেটার মধ্যেই পরীক্ষা ঘোষণা হয়ে গেছে। তাহলে তার পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশনের জন্যও আমরা দাবি করেছিলাম যে কিছুটা সময় যাতে দেওয়া হয়, কিন্তু সেই সময়টুকুও দিতে চাইলো না। আমরা জানি না এর পেছনে কি উদ্দেশ্য আছে। আমরা চাইব যে এখনও সরকার পক্ষের কাছে সেই সুযোগ আছে, অথরিটির কাছে সেই সুযোগ আছে, বিরোধীদের কাছেও আমরা দাবি জানিয়েছিলাম। গতকাল আমরা ইমেল করেছিলাম সরকার পক্ষের কাছে, মানে চিফ মিনিস্টারের কাছে আমরা পাঠিয়েছি, চিফ সেক্রেটারির কাছে পাঠিয়েছি, আমরা বিরোধী দলনেতাকে পাঠিয়েছি, নওশাদ সিদ্দিকী স্যারকে পাঠিয়েছি, যাতে একটা বিধানসভায় সর্বদলীয়ভাবে সর্বসম্মতভাবে একটা বিল এনে এবং যোগ্যদের তালিকাটাকে প্রতিষ্ঠিত করে সেটা সুপ্রিম কোর্টের মাধ্যমে, যে এরকমভাবে বিধানসভায় পাশ হয়েছে, সুপ্রিম কোর্টের মাধ্যমে আইনিভাবেই সেটাকে যেন এস্টাবলিশ করা হয় এবং তাদের চাকরিটা ফেরত দেওয়া হয়। এর আইনি প্রভিশন আছে। আমরা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট। এই যে গোটা বিষয়, এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু এসএসসির এই যে চাকরিহারা শিক্ষক, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু লাগাতার চলেছে। এর আগেও আমরা দেখেছি একাধিকবার তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল, তবে বারংবার হস্তক্ষেপ চাইলেও কিন্তু কোনো রকম ফল কিছু মেলেনি। এবং আজকেও কিন্তু সেই একই ছবি দেখা গিয়েছে। শনিবার যে দাগিদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, সেই দাগিদের তালিকা প্রকাশের পরেই কিন্তু এসএসসি অভিযানের ডাক দেওয়া হয়। তবে সেই এসএসসি অভিযান না হলেও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কিন্তু দেখা করার একটা অনুমতি পায় কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই অনুমতির পরেই কিন্তু তারা রীতিমতো কথা বলেন, বৈঠক করেন, এবং সেই বৈঠকের পরেই পরিষ্কার তাদের বক্তব্য যে 7 তারিখ যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় তারা কোনো রকম ভাবে বসবেন না। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুপর্ণা ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।